আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ মুকুল আহমেদ। আজকে আমি যে লেসনটি করতে যাচ্ছি বা তোমরা আজকে যে লেসনটি শিখতে যাচ্ছ, ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর লার্নিং ইংলিশ। কেননা তোমরা জানো যে ইংরেজিতে কথা বলতে গেলে আসলে মনে মনে আগে বাংলা ভাবতে হয়, তারপরে সেইটাকে আমরা মুখে ট্রান্সলেট করে ইংরেজিতে কথা বলি। সো এখানে বিষয়টা হলো কঠিন যে তুমি মনে মনে বাংলা যেটা ভাবো সেটা যে ইংরেজিতে ট্রান্সলেট করে বলবে বা ইংরেজিতে বলবে সেটা বলতে পারো না। এখানে হলো তোমাদের সমস্যা। সো এটা কোনো সমস্যাই নয়, আজকের এই ভিডিও থেকে সেইটাই তোমরা শিখতে যাচ্ছ কিভাবে ইংরেজিতে আসলে তুমি কথা বলতে পারো, মনে মনে তুমি যে চিন্তাটা করবে সেটা ইংরেজিতে কিভাবে বলবে, সেই ধারাবাহিকতা বজায় রেখে আমরা আজকে শিখতে যাচ্ছি ওয়াজ এবং ওয়াজ বিং ব্যবহার করে মূলত আমরা কিভাবে ইংরেজিতে কনভারসেশন করতে পারি। সো ভালোভাবে খেয়াল করো যে ওয়াজ এবং ওয়াজ বিং আমরা কখন ব্যবহার করব বা কোনটা কখন ব্যবহার করলে কোন অর্থ প্রকাশ করবে সেইটাই আমাদের মূল বিষয় আজকের। সো যদি আমি ওয়াজ ব্যবহার করি তাহলে কোন অর্থ দাঁড়াবে, আর ওয়াজ বিং ব্যবহার করলে কোন অর্থ দাঁড়াবে বা কোন সিচুয়েশনে আমরা ওয়াজ বিং বলবো বা ওয়াজ আমরা বলবো, সেটাই হলো আজকের এই বিষয়। সো সেই সাথে শেখা হয়ে যাবে ওয়াজ এবং ওয়াজ বিংয়ের পার্থক্যটাও, কোন জায়গায় তুমি কখন ব্যবহার করবে বা কোন বাংলাতে তুমি কোন কথাটি ব্যবহার করবে সেটা শিখতে যাচ্ছ। সো চলো তাহলে শুরু করা যাক। সো লেটস গেট এ স্টার্টেড। সো তোমরা জানো ওয়াজ এ দুটোই বি ভার্ব, আমি বলতে পারি হেল্পিং ভার্ব, আবার অক্সিলিয়ারি ভার্ব বলতে পারি, তবে অক্সিলিয়ারির মধ্যে আবার ভাগ আছে, সেই জন্য আমরা বলছি এটাকে ভি ভার্ব। সো এটা শুরু করার আগে আমি একটু ভার্ব নিয়ে কথা বলি যাতে তোমাদের প্রবলেমটা একদম সলভ হয়ে যায়। সো ভার্ব, আমি যদি একদম বিগিনার্সদের জন্য বলি, ভার্ব প্রধানত দু প্রকার। আমি প্রথমেই একদম যে এটার ভার্বের আরও অনেক ক্লাসিফিকেশন আছে সেদিকে যাচ্ছি না, তাহলে তোমাদের মাথাতে অনেক প্রবলেম হয়ে যাবে, মাথা ঘুরপাক খাবে। সো ভার্ব মূলত দুই প্রকার যদি ধরি, মেইন ভার্ব অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ অক্সিলারি ভার্ব, অথবা আমরা এটাকে বলতে পারি হেল্পিং ভার্ব। ঠিক আছে। সো এই হেল্পিং ভার্ব অথবা অক্সিলারি ভার্বের মধ্যেই আমরা এই বি ভার্ব পেয়ে যাব। সো এখানে অক্সিলারি ভার্বকে আবার দুভাগে ভাগ করছে, অত ওইদিকে আমরা যাব না। সো আমরা বি ভার্ব হিসাবে শিখছি। সো বি ভার্ব হিসাবে কি কি থাকে? বি ভার্ব হিসাবে থাকে এম, ইজ, আর, অ্যান্ড, ওয়াজ, WERE, ওয়ার। সো এখন কথা হলো যে বি ভার্ব মানে তো আমরা বুঝলাম, বা হেল্পিং ভার্ব, যে এম, ইজ, আর। তোমরা জানো বি মানে হলো হওয়া। সো এম, ইজ, আর এই তিনটা মানে হলো হওয়া, আর ওয়াজ, ওয়ার মানে হয়েছিল বা ছিল অর্থে ব্যবহার হয়। এই তিনটি ব্যবহার হয় প্রেজেন্ট টেন্সের বেলায়, অর্থাৎ বর্তমানের কোনো কাজ প্রকাশ করতে তোমরা ব্যবহার করবে এম, ইজ, আর ওয়াজ, ওয়ার ব্যবহার করবে অতীতের কোনো কথা প্রকাশ করতে। সো বি ভার্ব আমরা শিখে গেলাম, আজকে শিখছি আমরা এই ওয়াজের ব্যবহার, সেই সাথে শিখে হয়ে যাবে ওয়ারের ব্যবহারটাও, একটার সাথে দুটো হয়ে যাবে। সো ওয়াজ আমরা কখন ব্যবহার করব? অতীতের কথা অর্থে, আর এম, ইজ, আর সাধারণত বর্তমানের কোনো সময়কে কোনো কাজ করা বোঝাতে কিন্তু এম, ইজ, আর ব্যবহার হয়, আর অতীতের কথা বোঝাতে ওয়াজ বা ওয়ার ব্যবহার করতে হয়। সো এখানে একটু বিষয় খেয়াল করো যে ওয়াজ কখন ব্যবহার করব, ওয়ার কখন ব্যবহার করব, এটা আগে বলে নিই, নাহলে পরবর্তীতে আমাদের প্রবলেম হবে। যে তুমি বাদ দিয়ে, তুমি বলতে ইউ বাদ দিয়ে আমি, আর পৃথিবীতে যত ধরনের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ওয়াজ। এবার তুমি এবং পৃথিবীতে যত ধরনের প্লুরাল ফর্ম রয়েছে সেক্ষেত্রে ব্যবহার করব ওয়ার। বুঝতে পারছো? আমি আবার বলছি, তুমি বাদ দিয়ে, দ্যাট মিন্স ইউকে বাদ দিয়ে আই অর্থাৎ আমি, আর পৃথিবীতে যত ধরনের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে সেক্ষেত্রে ব্যবহার করব ওয়াজ, মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে আমরা ব্যবহার করব ওয়াজ। এবং এবার তুমি অর্থাৎ ইউ এবং পৃথিবীতে যত ধরনের প্লুরাল ফর্ম রয়েছে, সেটা হোক থার্ড পারসন, সেটা হোক ফার্স্ট পারসন, প্লুরাল ফর্ম রয়েছে,
যদি সাবজেক্ট হয় তারপরে আমরা সবসময় ওয়ার ব্যবহার করব, রাইট? ওকে, আমরা বুঝে গেলাম ভার্বের মোটামুটি যে এটাকে আমরা কোন ভার্ব বলছি, বি ভার্ব, ঠিক আছে? সো বি ভার্বের ফর্ম কিন্তু রয়েছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। যেমন আমরা পড়ছি না স্ট্রং ভার্ব, উইক ভার্ব, যেমন প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, পাস্ট পার্টিসিপল, যেমন গিভ, গ্যাভ, গিভেন, ঠিক অনুরূপ এরকমই বি ভার্বেরও মধ্যে এরকম স্টেপ রয়েছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, রাইট? ওকে, ওকে, আমরা প্রথমে শিখব ওয়াজ এর ব্যবহার। সো প্রথমে আমরা শিখতে যাচ্ছি ওয়াজ, রাইট? সো ওয়াজ, আমরা ওয়াজের মধ্যে শিখতে পারি প্রথমে আমরা কখন ওয়াজ ব্যবহার করব, বা ওয়াজ এর বাংলা কি, অতীতের অর্থ, ছিল অর্থে ব্যবহার হবে। সো নাম্বার 1 আমরা ব্যবহার করতে পারি আমাদের যে পরিচয়টা, সেই পরিচয়টা প্রকাশ করতে কিন্তু আমরা ওয়াজ ব্যবহার করতে পারি। আমার যে পরিচয় দিতে, অর্থাৎ আমি কি ছিলাম সেই পরিচয়টা দিতে, আমার নাম বা এইটা না, আমার পদবি কী ছিল, আমি কি করতাম, এই পরিচয়টা দিতে আমরা কিন্তু ওয়াজ ব্যবহার করতে পারি। সাপোজ আমি বলতে পারি কি আই অর হি অর শি ওয়াজ আ ডক্টর। আই, হি, শি ওয়াজ এ ডক্টর। আমি এখানে কেন তিনটা নিলাম, কারণ তিনটা সাবজেক্টের পরেই ওয়াজ ব্যবহার হয়। আই ওয়াজ এ ডক্টর, আমি ডাক্তার ছিলাম। হি ওয়াজ এ ডক্টর, তিনি ডাক্তার ছিল। শি ওয়াজ এ ডক্টর, তিনি বা সেও ডাক্তার ছিল। সো আমরা এই যে ছিল অর্থে আমরা একটা পরিচয় দিতে কিন্তু আমরা ব্যবহার করতে পারি ওয়াজ। এখন এখানে কিন্তু আমি ডাক্তার না দিয়ে বলতে পারি কি টিচার, টিচার বলতে পারি, আবার স্টুডেন্টও বলতে পারি, ইত্যাদি তুমি বলতে পারো। যে আই ওয়াজ এ ডক্টর, আমি ডাক্তার ছিলাম। আই ওয়াজ আ টিচার, আমি শিক্ষক ছিলাম। আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি ছাত্র ছিলাম। আই ওয়াজ আ বিজনেসম্যান, আমি বিজনেসম্যান ছিলাম। আই ওয়াজ আ পাইলট, আই ওয়াজ আ ব্যাংকার। তোমরা ইত্যাদি ইউজ করতে পারো। তোমরা জাস্ট বুঝে নাও যে আমরা পরিচয় প্রদান করতে আমরা ওয়াজ ব্যবহার করতে পারবো। অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ, এখানে তোমরা ব্যবহার করতে পারো কি, যেমন আমি বলতে পারি আই ওয়াজ হ্যাপি। আমার যে মেন্টালি যে কী অবস্থা ছিল, বা আমার এটাও অবস্থার মধ্যেই পড়ে যে আমি কেমন অবস্থায় ছিলাম। আই ওয়াজ হ্যাপি। আই ওয়াজ হাংরি, অথবা আই ওয়াজ স্যাড ইত্যাদি। তোমার আসলে মনের বাসনা, তোমার যে কি অবস্থায় ছিল, কষ্টে, আনন্দে, সুখে, সেটা প্রকাশ করতে কিন্তু ব্যবহার করতে পারবে। যে আই ওয়াজ হ্যাপি, আমি সুখী ছিলাম। আই ওয়াজ হাংরি, আমি ক্ষুধার্ত ছিলাম। আই ওয়াজ স্যাড, আমি খুবই দুঃখে ছিলাম। সো এই যে ছিলাম অর্থে কিন্তু তোমরা ব্যবহার করতে পারো ওয়াজ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বলে দিচ্ছি আমি। দেখো এখানে যদি দে লিখলাম, TCY, দে, এবার কি আমরা ওয়াজ লিখতে পারবো না? দের পরে সবসময় ওয়ার হবে, WERE, ওয়ার। তাহলে দে ওয়ার এ ডক্টর এবার বলা যাবে না, দে ওয়ার এ ডক্টর বলা যাবে না, কারণ দেটা প্লুরাল। এই জন্য তোমাকে বলতে হবে কি ডক্টরস, তখন বলতে হবে। বা আমি যদি বলি টিচার্স, তাহলে টিচার্স বলতে হবে। তাহলে কি দে ওয়ার টিচার্স, তারা শিক্ষক ছিলেন। দে ওয়ার স্টুডেন্টস, তারা স্টুডেন্টস ছিলেন, ছাত্রী বা ছাত্র ছিলেন তারা। সো এখানে যখন প্লুরাল ব্যবহার করবে তখন তোমাকে এখানেও কিন্তু S/S দিতে হবে, মানে প্লুরাল ফর্ম ইউজ করতে হবে। আর এখানে যদি এ দেয়, এ দিয়ে আমি বলতে পারি যেমন দে ওয়ার আ কাপল, ঠিক আছে, দে ওয়ার এ কাপল, কিন্তু তারপরে তোমাকে প্লুরাল ফর্ম ইউজ করতে হবে, যেমন কাপল মানে দুইজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে। সো এভাবে তোমাদেরকে বলতে হবে। তাহলে আমি যদি বলি দে ওয়াজ, এ বলা যাবে না। দে ওয়ার ডক্টর, তখন এ বলা যাবে না। দে ওয়ার টিচার্স, তখন টিচার্স হয়ে যাবে, ডক্টরস হয়ে যাবে, স্টুডেন্টস হয়ে যাবে। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ। ওকে, এবার আমি একটু মুছে ফেলি, তারপর আমরা 2 নম্বরটা এখানে লিখবো যাতে আমাদের জায়গা হয়। ওকে, নাম্বার 2,
আমরা কখন ওয়াজ ব্যবহার করতে পারি? নাম্বার 2 তে আমার কাজের সময় ব্যবহার করতে বা কাজের সময়টাকে বোঝাতে কিন্তু আমরা ওয়াজ ব্যবহার করতে পারি। সাপোজ আমি যদি বলি যে আই ওয়াজ প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলতেছিলাম। হি ওয়াজ প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলতেছিল। শি ওয়াজ কুকিং, সে রান্না করছিল। তাহলে আমরা কিন্তু এভাবে বলতে পারি আই ওয়াজ প্লেয়িং ফুটবল, আই ওয়াজ প্লেয়িং ক্রিকেট ইত্যাদি আমরা ব্যবহার করতে পারি। আবার আমরা এভাবেও বলতে পারি, যেমন আই ওয়াজ স্টাডিং when they called। দেখো এবার আমি কি বললাম, আই ওয়াজ স্টাডিং when they called, আমি যখন পড়ছিলাম তখন তারা ডেকেছিল। আমি যখন পড়ছিলাম তখন ডেকেছিল। দেখো এখানে হোয়েনটা কখন, আমরা জানি যে হোয়েন মানে কখন অর্থে ব্যবহার হয়, কিন্তু এখানে ব্যবহার হচ্ছে তখন। আই ওয়াজ স্টাডিং, আমি যখন পড়তেছিলাম তখন দে কল, তখন তারা ডেকেছিল। সো পূর্বে আমি একটা লেসন করেছিলাম হোয়েন কখন তোমার যখন তখন অর্থে ব্যবহার হবে এবং কখন অর্থে ব্যবহার হবে, এটার পার্থক্য নিয়ে আমি একটি ভিডিও করেছি। তোমরা এই দেখো পাশে থাকা আই বাটনে ক্লিক করে সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারবে। ওকে, এখন আমি ইত্যাদি ইত্যাদি বলতে পারি, যেমন শি ওয়াজ কুকিং হোয়েন দ্য ডোর বেল র্যাং। তবে মনে রাখতে হবে এই সাইডে তোমাকে পাস্ট টেন্স ইউজ করতে হবে, যেহেতু আমরা পাস্ট টেন্সের কথা বলছি, অতীতের কথা। তাহলে কি শি ওয়াজ কুকিং হোয়েন দ্য ডোর বেল র্যাং, যখন সে রান্না করছিল তখন কলিং বেলটি বেজে উঠেছিল। সো এইভাবে কিন্তু আমরা আমাদের কাজের সময় বোঝাতে কিন্তু ওয়াজ ব্যবহার করতে পারি। তবে সেক্ষেত্রে ওয়াজের পরে তোমাকে ভার্বের সাথে আইএনজি দিতে হবে, ভার্ব অর্থাৎ ফোর ইউজ করতে হবে। দেখো এখানে সবগুলো ভার্বের পরে এখানে আইএনজি হয়েছে, ভার্বের পরে আইএনজি হয়েছে, তোমাকে আইএনজি দিতে হবে। আমি কাজ করতেছিলাম, আমার কাজের সময়টাকে বোঝাতে। তাহলে তোমরা এইভাবে ব্যবহার করবে আজকে থেকে। আই ওয়াজ প্লেয়িং ক্রিকেট, আই ওয়াজ স্টাডিং, আই ওয়াজ কুকিং, শি ওয়াজ কুকিং ইত্যাদি, শি ওয়াজ গোয়িং ইত্যাদি। তারপরে আই ওয়াজ লিসেনিং টু মিউজিক, আমি গান শুনতেছিলাম ইত্যাদি ইত্যাদি তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। ওকে, নাম্বার 3। সো 3 নাম্বারটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট, ভালোভাবে খেয়াল করো যদি তোমরা ইংরেজিতে কথা বলতে চাও। সো 3 নাম্বারটা হলো প্যাসিভ ভয়েস, মানে প্যাসিভ বাক্য বোঝাতে বা প্যাসিভ ভয়েস বোঝাতে আমরা কিন্তু এই ওয়াজ ব্যবহার করে থাকি বা ব্যবহার করতে পারি। সেটা কেমন, মানে কর্তা, যে কর্তা থাকবে সে ডিরেক্টলি কোনো কাজ করবে না, বা যাদেরকে দ্বারা করা হবে বা যারা করে দিবে কাজটা তাদের কথাও কিন্তু উল্লেখ করার দরকার পড়ে না। সেই পরিস্থিতিতে আমরা ওয়াজ ব্যবহার করতে পারি। সো আমি আবার বলছি যে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে কর্তা যে সাবজেক্ট থাকবে তার কোনো ধরনের প্রভাব পড়বে না, সে কোনো ধরনের কাজ করবে না। অর্থাৎ কর্তা ডিরেক্টলি সরাসরি কোনো কাজ করবে না, কোনো একজন ব্যক্তির দ্বারা কাজটাকে করানো হবে এবং সেই ব্যক্তি যাকে দিয়ে করানো হবে তার কথা উল্লেখ থাকবে না। সাপোজ দেখো তোমাদেরকে আমি বলছি, তোমরা ভাবছো যে এই ধরনের আবার কেমন কথা। দেখো আমি যদি বলি যে আমাকে কাজ করা হয়েছে রফিকের দ্বারা, আমরা কি এইভাবে কথা বলি যে রফিকের দ্বারা আমাকে কাজটি করানো হয়েছিল? আমরা কি এইভাবে বলি নাকি আমরা এইভাবে বলি আমাকে কাজটি করানো হয়েছিল, বা আমাকে ডাকা হয়েছিল, আমাকে বলা হয়েছিল, ফুটবল খেলা হয়েছিল? আমরা কি বলি আমাদের দ্বারা ফুটবল খেলা হয়েছিল? এত শুদ্ধ করে আমরা বলি না। যাই হোক, কাদেরকে দ্বারা খেলা হচ্ছে বা কাদেরকে দ্বারা করা হচ্ছে তাদের কথা বলার দরকার নেই, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ওয়াজ। যেমন আমি যদি বলি আই ওয়াজ কল্ড, বাংলা কী দাঁড়ালো? আই ওয়াজ কল্ড, আমি ডেকেছিলাম না। আই ওয়াজ কল্ড, আমাকে ডাকা হয়েছিল।
ভালোভাবে খেয়াল করো, সেক্ষেত্রে ওয়াজের পরে সবসময় ভার্ব 3 ইউজ করতে হবে, রাইট। আই ওয়াজ কল্ড, আমাকে ডাকা হয়েছিল। আমি যদি বলি শি ওয়াজ কল্ড, তাকে ডাকা হয়েছিল বা ওকে ডাকা হয়েছিল। আমি যদি বলি দে ওয়াজ কল্ড, তাদেরকে ডাকা হয়েছিল। একটা হলো আমি ডেকেছিলাম, আর এখানে বলছে আমাকে ডাকা হয়েছিল, আই ওয়াজ কল্ড, আমাকে ডাকা হয়েছিল। আর আমি যদি বলি যেমন হি ওয়াজ, তার মানে হি ওয়াজ গিভেন, তার মানে কি তাকে দেওয়া হয়েছিল, সে দিয়েছিল না। হি ওয়াজ গিভেন, তাকে দেওয়া হয়েছিল, রাইট। হি ওয়াজ গিভেন, তাকে দেওয়া হয়েছিল। সো এই যে প্যাসিভ অর্থ, এটাকে বলা হয় প্যাসিভ। দেখো এখানে ওয়াজের পরে সবসময় V3 হবে, আবার কে কাজটি করছে তার কথাও এখানে উল্লেখ নেই, আবার যে কর্তা সাবজেক্ট সেও কোনো কাজ করছে না। দেখো হি ওয়াজ গিভেন, তাকে দেওয়া হয়েছিল। সো তাকে দেওয়া হয়েছিল, সেও কোনো কাজ করছে না, কেউ একজন তাকে দিয়েছিল। সো এটা অর্থে ব্যবহার হয়েছে। এখন আমরা বলতে পারি ফুটবল ওয়াজ প্লেড, ফুটবল ওয়াজ প্লেড, ফুটবল খেলা হয়েছিল। ক্রিকেট ওয়াজ প্লেড, ক্রিকেট খেলা হয়েছিল। এই যে হয়েছিল অর্থ ব্যবহার করতে আমরা কিন্তু ওয়াজ ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে মনে রাখবা ওয়াজের পরে V3 দিতে হবে, তাহলে এই কথা প্রকাশ পাবে। সো এবার আমরা শিখবো হলো এটার সাথে মিল রেখে ওয়াজ বিং ব্যবহার করব। ওয়াজ বিং ব্যবহার করলে কি অর্থ দাঁড়াবে ভালোভাবে খেয়াল করো। এখানে ওয়াজ বিং আমি লিখে দিচ্ছি। সো ওয়াজ বিং ব্যবহার করব আমরা কিভাবে, দেখো আমরা এই কথাটাই যদি আমরা লিখি যে আই ওয়াজ বিং কল্ড, ভালোভাবে খেয়াল করো। এখানে একটু চলে যাই আমরা এটা বুঝতে। আই ওয়াজ কল্ড, আমাকে ডাকা হয়েছিল। আর আমি যদি বিং কথাটা যুক্ত করি তাহলে কি হবে, আই ওয়াজ বিং কল্ড, আমাকে ডাকা হচ্ছিল। কন্টিনিউয়াসলি চলছিল, অতীতে কোনো কাজ চলছিল, অতীতে কোনো কাজ চলছিল বোঝাতে, এবং প্যাসিভ অর্থে বোঝাতে আমরা এই বিং ব্যবহার করব। মনে রাখবা বিং এর পরেও ভার্ব 3 ব্যবহার করতে হবে, রাইট। সো আই ওয়াজ বিং কল্ড, আমাকে ডাকা হচ্ছিল। আর যদি বিংটা না বলি, এভাবে বলি আই ওয়াজ কল্ড, তার মানে হবে আমাকে ডাকা হয়েছিল। আশা করি পার্থক্যটা বুঝতে পারতেছ। হি ওয়াজ গিভেন, তাকে দেওয়া হয়েছিল। আর আমি যদি এখানে বলি হি ওয়াজ বিং গিভেন, এবার কি দাঁড়াবে, তাহলে তাকে দেওয়া হচ্ছিল, কন্টিনিউয়াসলি চলছিল, ঠিক আছে। হি ওয়াজ বিং গিভেন, তাকে দেওয়া হচ্ছিল। এখন আমরা যদি বলি ফুটবল ওয়াজ বিং প্লেড, প্লে নয় প্লেড, কারণ ভার্ব 3 দিতে হবে, প্লেড। তাহলে ফুটবল ওয়াজ বিং প্লেড, ফুটবল খেলা হচ্ছিল। ক্রিকেট ওয়াজ বিং প্লেড, ক্রিকেট খেলা হচ্ছিল। আর আমি যদি বলি ফুটবল ওয়াজ প্লেড, ফুটবল খেলা হয়েছিল। আর ফুটবল ওয়াজ বিং প্লেড, ফুটবল খেলা হচ্ছিল। সো আশা করি তোমরা বুঝতে পারতেছো যে পার্থক্যটা কি। বিং ইউজ করলে কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, আর আমি যদি বিং না ইউজ করি, শুধু ওয়াজ ইউজ করি, তাহলে হবে তাকে দ্বারা কোনো কাজ করানো হয়েছিল। এটা মনে রাখবা, এটা কিন্তু প্যাসিভ ভয়েস অর্থে ব্যবহার হচ্ছে। প্যাসিভ ভয়েস অর্থে আমরা এই ওয়াজ ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে তোমাকে ওয়াজের পরে ভার্ব 3 ইউজ করতে হবে। সো এই ছিল আজকের লেসনটি। আশা করি তোমাদের অনেক 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 উপকার হয়েছে এবং উপকৃত হয়েছ। যাই হোক, এই ধরনের লেসন তোমরা যদি আরও চাও তাহলে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবে, এবং লাইক দিতে অবশ্যই ভুলবে না, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, অ্যান্ড অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দিবে। সো আজকে এ পর্যন্তই। সি ইউ এগেইন উইথ লেসন সাম আদার টাইম। আসসালামু আলাইকুম। মুকুল আহমেদ।